রাধে রাধে। এটা হচ্ছে হিন্দিতলার হিন্দি মানে তেঁতুল গাছ। 5500 বছর পুরনো এই হিন্দি গাছটা, হিন্দি মানে তেঁতুল গাছটা। আমরা এসেছি এখন হিন্দিতলায়, আপনাদের দর্শন করাচ্ছি। হিন্দিতলা সেই খুবই একটা গুরুত্বপূর্ণ স্থান ভজনের। এখানে মহাপ্রভু এসে সমস্ত বৃন্দাবন ঘুরে এসে মহাপ্রভু এই হিন্দিতলায় বসেছিলেন। এই হিন্দিতলায় বসে নাম সংকীর্তন এবং প্রেম দান করেছিলেন। এই যে দেখুন মহাপ্রভু এই স্থানে বসে আছেন, ঠিক আছে। তো এই হিন্দিতলায় আরও কী কী লীলাদি হয়েছে এগুলো এই সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। দেখুন, মহাপ্রভু রাজপুতকে কৃপা দান করেছিলেন। এই যে বললাম মহাপ্রভু হিন্দিতলায় বসে নাম সংকীর্তন করেছিলেন। রাধারানীর আলতা নষ্ট হয়ে গেছিল হিন্দিতলার পাকা তেঁতুলে। রাধারানীর কৃষ্ণচন্দ্র রাসের সময় যখন রাধারানী অন্তর্ধান হয়ে যান, তখন রাধারানীর বিরহে হিন্দিতলায় এসে কৃষ্ণ রাধা নাম জপ করতে থাকেন। এই যে অপরূপ স্থান, অপরূপ সৌন্দর্য, সেটা দর্শন করবেন। তো দর্শন তো করবেন, আর একটা জিনিস আপনাদের কাছে বলাটা আসলে ঠিক না, তথাপিও বলছি যে আপনি দর্শন করে কপটাতে আমি করবেন না, আরেকজনকে যাতে দর্শন করার সৌভাগ্যটা করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। এই মন্দিরে এটা হচ্ছে মূল মন্দির। মন্দিরের ভিতরে মোবাইল নেওয়া যায় না। আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন। আরও এসেছেন, এনারা এসেছেন, রাধে রাধে, এনারা সবাই এসেছেন। আর পুরো বর্ণনটা যদি কেউ না বলে দেয় এই জায়গায়, এই হিন্দিতলার আরেকটা লীলা হচ্ছে, এই যে শাখাটা দেখছেন, এই শাখাটা পার্শ্ববর্তী একটা রাজার বাড়ি ছিল, জমিদারের। সেই জমিদারের নাম ছিল পীতম্বর, রাজার বাড়ি বলতো। তখন তিনি গাছটা কেটে ফেলার জন্য যখন বলেছিল, তখন এই গাছটা থেকে, এই তেঁতুল গাছটা থেকে রক্ত নির্গত হতে থাকে। এই যে রক্ত দাগ দেখছেন, এই গাছটাকে যে 4 বার পরিক্রমা করে তার মনস্কামনা পূর্ণ হয়। আপনারা আসলে অবশ্যই করবেন। এই পাশ দিয়ে কিন্তু যমুনাও বয়ে যাচ্ছে। এই যে আমি যে লীলাটা বলেছিলাম, দেখেছেন, এই লীলাটা হয়েছে, ঠিক আছে। তা আজ এতটুকুর মধ্যে এর পাশে যমুনা। রাধে রাধে, সবাইকে শুভকামনা।